মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি আমরা সত্য সারণী তৈরি করতে, অর্থাৎ কি আমরা ট্রুথ টেবিল তৈরি করব কীভাবে। এর আগের যে আমরা ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি যে নির্দিষ্ট কোনো লজিক গেট, যে 7টা লজিক গেট আছে, তার যে ট্রুথ টেবিলগুলো সেটা কীভাবে তৈরি করবে। আজ আমরা কোনো বুলিয়ান এক্সপ্রেশন, আমরা এর আগে বলেছি বুলিয়ান এক্সপ্রেশন কি, যে বিভিন্ন যে বুলিয়ান ভেরিয়েবলগুলো তার সে নিজে এবং তার কমপ্লিমেন্ট দিয়ে যখন কোনো এবং অ্যান্ড অপারেশন দিয়ে যখন কোনো তৈরি করা হয়, যে কোনো সমীকরণ তৈরি করা হয়, তাকে বলে বুলিয়ান এক্সপ্রেশন। তো দেখো এখানে এফ হলো ABC একটা বুলিয়ান ফাংশন, অর্থাৎ এই ফাংশানে কী কী আছে আর্গুমেন্ট হিসেবে ABC যাবে এবং এর সঙ্গে কী আছে এবং এই দুটোকে আমাদের কী কী ফাংশন তৈরি করছে, এক্সপ্রেশন তৈরি করছে, অর্থাৎ AB প্লাস B বার C। তো দেখো এখন আমাদের যখনই আমরা কোনো এই ট্রুথ টেবিল তৈরি করব, তখন আগে সবার প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে কত ধরনের ভেরিয়েবল আছে। তো দেখো এখানে আমাদের যে FABC আছে, অর্থাৎ কি এখানে আমাদের 3টে ভেরিয়েবল আছে, A B অ্যান্ড C, 3টে ভেরিয়েবল। তাহলে আমাদের যে ট্রুথ টেবিলের যে মূল স্ট্রাকচারটা হবে আমাদের 3 ইনপুট ট্রুথ টেবিল, অর্থাৎ 3টে ট্রুথ টেবিল কীভাবে তৈরি করবে। তো দেখো 3 ইনপুট ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের কি সবার প্রথমে কী করতে হবে, আগে যে টেবিলটা সেই টেবিলটা তৈরি করে নিতে হবে। আমাদের এখানে মনে রাখবে যে এর আগের ট্রুথ টেবিলগুলোতে আমাদের কী হয়েছিল, আমাদের যে ইনপুটগুলো নিয়েছিল সেই ইনপুট এবং তার সঙ্গে একটা আউটপুট লেগেছিল, কারণ প্রত্যেকটা বুলিয়ান যে গেটসগুলো তার একটাই মাত্র আউটপুট দেয়। সেই জন্য আমাদের কি কলাম কটা লেগেছিল, যতগুলো ইনপুট ছিল ততগুলো ইনপুট এবং তার সঙ্গে একটা আউটপুট লেগেছিল। কিন্তু এখানে এটা আলাদা হবে, কারণ এক্সপ্রেশনে এখানে বিভিন্ন রকমের এক্সপ্রেশন আছে। সেই জন্য আমাকে প্রথমে কী করতে হবে, আগে আমাদের যে ট্রুথ টেবিলের মূল স্ট্রাকচার 3 ইনপুট ট্রুথ টেবিল সেটা তৈরি করতে হবে এবং যে তারপরে এক্সপ্রেশনে কী ধরনের আমাদের এক্সপ্রেশন দিচ্ছে বা যেগুলো আমাদের আইটেমগুলো পাবো সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ট্রুথ টেবিলটা তৈরি হবে। তো এখানে দেখো এখানে আমাদের যে ট্রুথ টেবিলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের এখানে 3টে ভেরিয়েবল আছে, তো সেই জন্য 3টে ভেরিয়েবলের জন্য আমাকে কী করছে 3 ইনপুট ট্রুথ টেবিল স্ট্রাকচার তৈরি করতে হয়েছে। তো এখানে দেখো কেমন হয়েছে, আমাদের 8টা রো লেগেছে, আমাদের এখান থেকে কটা মোট 8খানা রো লেগেছে। একটা তোমাদের ইনপুট আউটপুট লেখার জন্য, ভেরিয়েবল লেখার জন্য এই রোটা ইউজ হয়েছে এবং এখানে এরপরে 8টা রো ইউজ হয়েছে। এই 8টা রো এর মধ্যে আমাকে কী রয়েছে, প্রথম 4টে 0, তারপরে 4টে 1, তারপরে 2টো 0, 2টো 1, তারপরে 2টো 0, 2টো 1, তারপরে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এইভাবে আমি ফিল আপ করেছি। এটা কেন করেছিলাম আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি, তো সেটা একটু দেখে নিবে। তাহলে আমাকে সবার প্রথমে আমি কী করলাম, আগে ট্রুথ টেবিলটা আমরা এখান থেকে যেমন যে ট্রুথ টেবিল আছে ট্রুথ টেবিলের যে মূল স্ট্রাকচার সেটা আমি তৈরি করলাম। তৈরি করার পরে এরপর আমাদের যখন আমরা এক্সপ্রেশনের দিকে তাকাবো, এক্সপ্রেশনের দিকে তাকিয়ে দেখো আমাদের বি বার নাই, বি বার আমাদের কাছে নাই। তো সেই জন্য আমি কী করলাম, এখানে বি বার তৈরি করলাম। তো বি বার মানে কি, আর একটা কলাম নিয়ে সেখানে, তো বি বার মানে কি বি এর বিপরীত, অর্থাৎ কি দেখো এখানে আমাদের এখানে 0 আছে, এখানে 1 হবে, এখানে 0 আছে, এখানে 1 হলো, অর্থাৎ বি এর যে আমাদের যে মূল ইনপুট ছিল তার বিপরীত ইনপুটগুলো বিপরীত হয়ে গেল। তো এইভাবে আমরা বি বারটা তৈরি করলাম। তারপরে আমাদের কি আইটেমে কি আছে, তারপরে আমাদের আছে কি এ বি। দেখো এখানে আমাদের যে আছে প্রথমে এ বি, অর্থাৎ এ গুণিত বি, বা অর্থাৎ এই বি এর মধ্যে কি অপারেশন, অ্যান্ড অপারেশন। তো এ বি আমাদের এই দুটোর মধ্যে আমি যদি গুণ করি তাহলে দেখবো সবার লাস্টে এখানে যেটা আছে শুধু এখানেই 1 আছে দুটো, আর বাকি সব ঘরে একটা না একটা 0 আছে, অর্থাৎ বাকি সমস্তগুলোই 0 হয়ে গেছে, একটা 1 হয়েছে। এরপরে বি বার সি, অর্থাৎ এই বি বার অ্যান্ড সি এই দুটো জিনিসকে আমাকে কী করবো, গুণ করবো। তো এখানে দেখো 0 1 আর 1 1 মানে 1 হলো, আর বাকি এখানে 0 1 আছে, 1 0 0 1 1 1, এখানে 1 হলো, আবার 0 0 1 0। অর্থাৎ যেখানে 0 আছে সেখানে 0 হলো, যেখানে 1 আছে সেখানে আমাদের মানে দুটো, মানে যে কোনো একটা 0 থাকলে 0 হবে, আর দুটো 1 থাকলে আউটপুট 1 হবে, যেহেতু অ্যান্ড আছে, গুণ সম্পর্কে আছে, সেই জন্য এখানে আমাদের এটা আউটপুট হলো। এরপরে আমাদের আসলো কি, এখন এই দুটোকে যোগ করব। এই দুটোকে যোগ মানে কি, অর অপারেশন। তো এখন 1 0 0 যোগ করলে কত, 0 পেলাম, 1 0 যোগ করলে কত পাবো, 1 পাবো। একইভাবে আমাদের 0 0 যোগ করলে 0 পাবো, এখানে 0 0 যোগ করলে 0 পাবো, 0 0 যোগ করলে 0 পাবো, 0 1 যোগ করলে 1 পাবো, 1 0 যোগ করলে 1 পাবো, 1 0 যোগ করলে 1 পাবো। তো এটাই আমার ফাইনাল যে আউটপুট হলো, আমাদের টোটাল ফাইনাল, এটাই আমার টোটাল ফাইনাল আউটপুট হলো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।